কলেজ লাইফ থেকেই আমি এক মেয়েকে ভালোবাসতাম। তাদের জাত আর আমাদের জাত মিল ছিল না, তাই পরিবারের কাউকে বলতে পারিনি। কয়েক বছর প্রেম করার পর মেয়েটা আমাকে বিয়ে করতে বলতো, কিন্তু আমি পরিবারের কথা চিন্তা করে কিছুই বলতাম না। মেয়েটা ছিল মুসলিম। একদিন বাসায় বললাম, কিন্তু সবাই রেগে শেষ। কিছুদিন পরই অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিল আমার। মেয়েটা শুনে বিদেশ চলে গেল ওর এক আত্মীয়র বাসায়। বিয়ে হলো আমার। মেয়েটার নাম মিলি। দেখতে খুব সুন্দরী ছিল, গরিব ঘরের মেয়ে ছিল, তাই কিছু বললেও প্রতিবাদ করতো না। বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না। এক প্রকার জোর করেই বিয়ে দিল। বিয়ের আসরে মুখ গোমরা করেছিলাম। মেয়ে বাড়ির অনেকেই বলছিল ছেলে কি বোবা নাকি। যাই হোক, বিয়ে হয়ে গেল। বউ নিয়ে বাড়ি গেলাম। সবাই খুশি, কিন্তু আমি খুশি না। খুব মনে পড়ছে প্রথম ভালোবাসার মানুষটাকে। তার নাম ছিল জান্নাত। সেও আমাকে অনেক ভালোবাসতো। আমি অনেক চেষ্টা করলাম কন্ট্যাক্ট করার, কিন্তু সে দেশের বাইরে চলে গেছে আমাকে না বলে। সে চাইতো আমি যেন সুখে থাকি। জাত ভিন্ন হলেও আমরা ভালোবাসছিলাম মন থেকে, কিন্তু সবার কপালে সব পাওয়া হয় না। কয়দিন পরে এক বন্ধুর মাধ্যমে জানতে পারি জান্নাত বিদেশ চলে গেছে। এখন চাইলেও তাকে পাই না। আজ বাসর রাত। প্রতিটি মেয়ের স্বপ্ন এই রাত। আমার স্বপ্ন ছিল আমার ভালোবাসার মানুষের সাথে, যা হলো না। তাই সিদ্ধান্ত নিছি বাসর আমি করব না। মিলি বসে আছে সেজেগুজে, কিন্তু ওই ঘরে আমি যাইনি। হয়তো মিলি বুঝে গেছে কিছুটা। সকাল হলো। আমি ভোরের দিকে ঘরে গেলাম, যেন সবাই না বুঝে আমি সারা রাত বাইরে ছিলাম। সকাল হলো, মিলি আমাকে দেখে চমকে গেল। হয়তো আমাকে কিছু বলতে চায়, কিন্তু ভয়ে বলতে পারছে না। যাই হোক, মা ডাকলো, বউ উঠে চলে গেল। আমার মুখ তেমন পরিবর্তন হয়নি। কেউ না বুঝলেও মা বুঝছে। মা আমাকে বলল, এখন বিয়ে করছিস, ভালো হ। আরও রেগে আগুন হয়ে গেলাম। সকালে না খেয়ে বাইরে গেলাম, আসার নাম নেই। মিলি না খেয়ে বসে আছে। দুপুর ঘনিয়ে বিকেল হলো। বাসায় আসলাম, এসে দেখি বউ না খেয়ে বসে আছে। আমার খাবার আনলো, আমি খাবো না শুনলো না, জোর করলো। ভাতের থালা ফেলে দিলাম, চলে গেলাম আবার বাহিরে। বউ কান্না শুরু করলো। আমার মা বউকে বোঝাইতো, গরিব ঘরের মেয়ে, সব সয়ে যেত। বউ খুব ভালো ছিল। এত কিছু বলতাম, করতাম, কিছুই বলতো না। একদিন নেশা করে বাসায় আসলাম। বউ বলল, ভাত দেই। বললাম না। সে আমাকে জিজ্ঞেস করলো, আমার সাথে আপনি এমন কেন করেন? কি আমার অপরাধ? এটা বলাতে মাথায় রক্ত উঠে গেল। আর বউকে এমন মার মারলাম যে জ্বর উঠে গেল। পরের কয়দিন মিলি আর আমার সামনে আসে না, খাবার নিয়েও জোরাজোরি করে না। আস্তে আস্তে মিলিকে সামনে না দেখে মায়া হতে থাকে। আমি ঘরে ঢুকলেই এখানে ওখানে তাকাই মিলিকে দেখার জন্য। মনে হচ্ছে ওকে একটু একটু ভালো লাগছে। নেশা করে এসে 2 থেকে 3 দিন মিলিকে মেরেছি। ব্যথায় জ্বর আসতো, কাউকে কিছু বলতো না। মা সব বসতো, মিলিকে শুধু বোঝাইতো। এভাবে ভেতরে ভেতরে জ্বর আসতে থাকে। মিলি রাতে আমার সাথে ঘুমায় না, ভয়ে যদি মারি। কিন্তু কখন যে ওকে ভালো লাগতে থাকে বুঝিনি। ভাবছি মিলির কাছে ক্ষমা চাইব আর নতুন করে জীবন শুরু করব। কিন্তু পুরা কপাল আমার। না পাইলাম প্রথম ভালোবাসা, আর না পাইলাম বউয়ের আদর। কিছুদিন পরই মিলির অবস্থা খারাপ হতে থাকে। মা বলল, মিলির জ্বর ওঠে, খিঁচুনি দেয়। আমি ভাবলাম সামান্য জ্বরই তো, কি আর হবে, ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়াই। কিন্তু পরিবর্তন হলো না। সাথেই শুয়েছিল, শরীরে ধরলাম, ভয় পেয়ে উঠল। বললাম, ভয় পেও না, পারলে আমাকে মাফ করে দিও, এই অবস্থার জন্য আমি দায়ী। মিলি তখন বলছে, কি বলেন এসব?
আমার কপালে যা আছে তাই হবে। আমার চোখে জল এসে গেল। পরের দিন নিয়ে গেলাম হাসপাতাল। ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিল, করাইলাম। রিপোর্ট দেখে বলল টাইফয়েড জ্বর, রক্তে দোষ আছে অনেক বেশি। এক কথায় রক্ত সব নষ্ট হয়ে গেছে, 2 দিনের মধ্যে পাল্টাতে হবে সব রক্ত। শুনে নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলে এসব? বউকে কিছু জানালাম না, সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। রাতে ঘুমাতে গেলাম, সে প্রথম আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আমি বাঁচতে চাই তোমায় নিয়ে, তোমার সাথে। আমি তখন ভাষা হারাই ফেলছি, কি বলবো। সব দোষ তো আমার। বউটাকে একটু সম্মানটাই দেই নাই, ভালোবাসা তো দূরের কথা। আমি শুধু চোখের জল ফেললাম। পরের দিন খুব সকালে উঠে রক্তের তালাশে গেলাম। অনেক রক্ত লাগবে, এখানে সেখানে পাগলের মতো খুঁজতেছি। হঠাৎ মা ফোন দিল। কিরে খোকা, তুই কই? কেন মা, তোর বউ তো ঘুম থেকে উঠলো না এখনো? বেলা বাজে 11টা, কখনো তো এমন করেনি। কত ডাকলাম, সারা শব্দ নাই। মার কথা শুনে বসে পড়লাম। দাঁড়ানোর শক্তিটাও হারিয়ে ফেলছি মনে হয়। অনেক জোর খাটিয়ে উঠে দৌড় দিলাম। বাসার সামনে গিয়ে দেখি কান্নার শব্দ, চিল্লা পাল্লা। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে মনে হয়। সারা রাত ভরে যে মেয়ে একসাথে বাঁচার কথা বলল, সে কি একদিনেই চলে গেল? না না, এসব কি ভাবছি। ঘরের সামনে যেতেই মা আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, বউ আর নেই। আমি সামনে যেয়ে দেখি রাতে ঘুমিয়েছিল যে চাঁদ মুখ নিয়ে এভাবেই আছে। আমি জড়িয়ে ধরে বললাম, একটা দিনেরও সুযোগ দিলা না? বলে জ্ঞানহীন হলাম। জ্ঞান ফিরল 2 দিন পর। তখন আর বউয়ের চাঁদ মুখটো নাই। বুকটা ফেটে যায় মিলির জন্য। আমি কি করলাম এসব? আপনাদের একটা মেসেজ দিয়ে যাই, আমি না বুঝে এগুলো করেছি। মিলেকেও আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, মেয়েদের সম্মান করুন, ভালোবাসুন। আর একটা মেয়ে আমাদের মতো ছেলের কাছেই আসে সব ছেড়ে, তার জায়গায় তাকে রানী করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে পাশেই থাকবেন।